আজকের আলোচনাটি একটু সংবেদনশীল, একটু গভীর আর সবচেয়ে বেশি মানবিক। কারণ সম্পর্কের জগৎ কখনো সাদা কালো নয়। এখানে আবেগ আছে, দ্বন্দ্ব আছে, টান আছে, আবার দায়িত্বও আছে। আপনি কি কখনো অনুভব করেছেন কেউ একজন আপনার দিকে এমনভাবে তাকায়, এমনভাবে কথা বলে যেন তার ভেতরে অদৃশ্য এক ঝড় বইছে, কিন্তু সে কিছুই প্রকাশ করছে না, সব কিছু চেপে রাখছে সামাজিক অবস্থান, পারিবারিক দায়িত্ব আর নিজের বিবেকের কারণে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে বোঝা যায় একজন বিবাহিত নারী ভেতরে ভেতরে আপনার জন্য অস্থির হয়ে উঠছেন কিনা। তবে মনে রাখবেন, এই আলোচনা কাউকে ভুল পথে প্ররোচিত করার জন্য নয়, বরং আমরা বুঝতে চাইব মানুষের আবেগের জটিলতা, সীমারেখার গুরুত্ব এবং সম্মানজনক আচরণের প্রয়োজনীয়তা। আপনি যদি সম্পর্ক, মনস্তত্ত্ব এবং মানবিক আচরণ নিয়ে গভীরভাবে জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার ভাবনার জগৎকে নতুনভাবে খুলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এমন আরও গভীর আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি। এখানে আলোচিত বিষয়গুলো কারো ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক বা বৈবাহিক বন্ধন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য নয়। আমরা সর্বদা পারস্পরিক সম্মান, নৈতিকতা এবং সামাজিক দায়িত্বকে গুরুত্ব দিই। ১. তার অদৃশ্য মনোযোগ ও সূক্ষ্ম যত্নের ভাষা। যখন একজন বিবাহিত নারী ভেতরে ভেতরে কারোর জন্য অস্থির হতে শুরু করেন, তখন তিনি সরাসরি কিছু বলেন না, বরং তার আচরণে ছোট ছোট পরিবর্তন আসে এবং এই পরিবর্তনগুলোই সবচেয়ে বড় সংকেত হয়ে দাঁড়ায়। তিনি হয়তো আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবেন, খুব সাধারণ বিষয় নিয়েও আলাপ বাড়াতে চাইবেন, আপনার পছন্দ অপছন্দ খেয়াল করবেন এবং আপনি কেমন আছেন সেটি জানার জন্য অপ্রয়োজনীয় মনে হলেও বারবার খোঁজ নেবেন। তার এই মনোযোগ কখনো প্রকাশ্য নয়, বরং ভীষণ সূক্ষ্ম, যেন তিনি নিজেকেই বোঝাতে চাইছেন কিছু নয়, কিন্তু হৃদয় অন্য গল্প বলছে। আপনি লক্ষ্য করবেন তিনি আপনার কথায় অন্যদের তুলনায় একটু বেশি গুরুত্ব দেন। আপনি কোনো কষ্টের কথা বললে সেটি তার মনে গেঁথে থাকে এবং পরবর্তীতে আবার সেই প্রসঙ্গ টেনে এনে জানতে চান সব ঠিক হয়েছে কিনা। এটি শুধুমাত্র সৌজন্য নয়, বরং ভেতরের টান থেকে আসা এক ধরনের আবেগী দায়বদ্ধতা। তিনি হয়তো প্রকাশ্যে দূরত্ব বজায় রাখবেন, কিন্তু একান্ত মুহূর্তে তার চোখের ভাষা, কণ্ঠের কোমলতা এবং আচরণের সূক্ষ্ম পরিবর্তন বলে দেবে আপনি তার ভাবনার ভেতরে জায়গা করে নিয়েছেন। এই অস্থিরতা অনেক সময় তাকে দ্বিধায় ফেলে দেয়, কারণ তিনি জানেন তার একটি প্রতিষ্ঠিত জীবন আছে, দায়িত্ব আছে, পরিবার আছে। তাই তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ভেতরে ভেতরে আরও বেশি অস্থির হয়ে পড়েন। ফলস্বরূপ তার আচরণে এক ধরনের টানাপোড়েন দেখা যায়। কখনো খুব কাছে আসতে চান, আবার হঠাৎ দূরে সরে যান। এই কাছে দূরে খেলা আসলে তার অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল তিনি আপনার উপস্থিতিতে নিজের সেরা সংস্করণটি তুলে ধরতে চান। পোশাক, কথা বলার ভঙ্গি, আচরণ সবকিছুতে এক ধরনের সচেতনতা চলে আসে, যেন তিনি অবচেতনভাবে চান আপনি তাকে ভালোভাবে দেখুন, অনুভব করুন, গুরুত্ব দিন। কিন্তু একই সাথে তিনি নিজেকে বারবার থামান, সীমারেখা মনে করিয়ে দেন। এই দ্বৈত আচরণই প্রমাণ করে তার ভেতরে অস্থিরতা কাজ করছে। মনস্তত্ত্ব বলে, যখন কেউ কারোর প্রতি আবেগী হয়ে পড়ে কিন্তু সেটি প্রকাশ করতে পারে না, তখন তার যত্ন নেবার প্রবণতা বেড়ে যায়। কারণ সরাসরি ভালোবাসা প্রকাশ করা সম্ভব নয়, তাই যত্নই হয়ে ওঠে নীরব ভাষা। তিনি হয়তো আপনার সাফল্যে অস্বাভাবিক খুশি হন, আপনার ব্যর্থতায় অকারণে মন খারাপ করেন, এমনকি আপনার অন্য কারোর সাথে ঘনিষ্ঠতা দেখলে ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করেন, কিন্তু কিছুই প্রকাশ করেন না। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই লক্ষণগুলো বুঝে কখনোই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। একজন বিবাহিত নারীর জীবনে আবেগের এই অস্থিরতা সাময়িকও হতে পারে, আবার মানসিক একাকিত্বের ফলও হতে পারে। আপনার দায়িত্ব হবে পরিস্থিতিকে সম্মানজনক ও সীমাবদ্ধ রাখা, কারণ সত্যিকারের পরিপক্কতা হল নিজের আবেগ বোঝা এবং অন্যের সম্পর্কের প্রতি সম্মান দেখানো। মনে রাখবেন, কারোর ভেতরের টান বোঝা মানেই সেটিকে বাস্তবের রূপ দেওয়া নয়, বরং বোঝার পর সঠিক দূরত্ব বজায় রাখা, সম্মান করা এবং কাউকে তার দায়িত্ব থেকে বিচ্যুত না করা, এই মানসিক শক্তি একজন পরিণত মানুষের পরিচয়। এই পয়েন্টটি তাই শুধু বোঝার জন্য, প্ররোচনার জন্য নয়। সম্পর্কের জগতে সবচেয়ে বড় সৌন্দর্য হল সম্মান, এবং সেই সম্মান বজায় রাখাই আপনার প্রকৃত শক্তি। 2. তার আবেগের সূক্ষ্ম দ্বন্দ্ব ও অকারণ অস্থিরতার প্রকাশ।
যখন একজন বিবাহিত নারী ভেতরে ভেতরে কারোর জন্য আবেগ অনুভব করতে শুরু করেন, তখন সবচেয়ে স্পষ্ট যে বিষয়টি ধরা পড়ে তা হলো তার ভেতরের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বাইরে থেকে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু গভীরে গেলে বোঝা যায় তার ভেতরে দুটি শক্তি একসাথে কাজ করছে। একদিকে সামাজিক দায়িত্ব, পরিবার, বৈবাহিক বন্ধন এবং আত্মসম্মান, অন্যদিকে অপ্রত্যাশিত এক আবেগ যা তাকে নীরবে আপনার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই টানাপোড়েনই তাকে অস্থির করে তোলে এবং সেই অস্থিরতা আচরণে সূক্ষ্মভাবে প্রকাশ পায়। প্রথম লক্ষণ হতে পারে হঠাৎ করে তার মুডের পরিবর্তন। কখনো আপনার সাথে কথা বলার সময় তিনি অস্বাভাবিকভাবে প্রাণবন্ত, উজ্জ্বল ও উচ্ছ্বসিত থাকবেন, আবার কোনো দিন অকারণে দূরত্ব তৈরি করবেন, সংক্ষিপ্ত উত্তর দেবেন বা নিজেকে গুটিয়ে নেবেন। এই ওঠানামা কোনো খামখেয়ালিপনা নয়, বরং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার এক প্রচেষ্টা। তিনি বুঝতে পারেন নিজের আবেগ বাড়তে দিলে তা তার জীবনের ভারসাম্য নষ্ট করতে পারে, তাই নিজেকে সামলে রাখতে গিয়ে কখনো ইচ্ছাকৃতভাবে ঠান্ডা আচরণ করেন। আপনি লক্ষ্য করতে পারেন আপনার অন্য কারোর সাথে ঘনিষ্ঠতা বা প্রশংসা তার মধ্যে অদৃশ্য অস্বস্তি তৈরি করে। তিনি হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু তার চোখের ভাষা, নীরবতা বা আচরণের সূক্ষ্ম পরিবর্তন বোঝাবে তিনি বিষয়টি অনুভব করছেন। কখনো হয়তো হালকা রসিকতার মাধ্যমে বিষয়টি তুলবেন, আবার কখনো সম্পূর্ণ চুপ করে যাবেন। এই নীরবতা আসলে তার ভেতরের অস্থিরতার প্রতিচ্ছবি। মনস্তত্ত্ব অনুযায়ী যখন কেউ এমন একটি সম্পর্কে আবেগ অনুভব করেন যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, তখন তার মধ্যে অপরাধবোধ এবং আকর্ষণ দুটোই একসাথে কাজ করে। এই দ্বৈত অনুভূতি মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। ফলে তিনি হয়তো অকারণে চিন্তিত থাকবেন, ছোট বিষয়ে সংবেদনশীল হয়ে পড়বেন বা আপনার উপস্থিতিতে নিজের আচরণ নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে উঠবেন। তিনি চাইবেন না কেউ বুঝে ফেলুক তার ভেতরের টান, তাই অনেক সময় ইচ্ছাকৃতভাবে নিজেকে নিরপেক্ষ দেখানোর চেষ্টা করবেন। আরেকটি বড় লক্ষণ হল তিনি আপনার সাথে ব্যক্তিগত অনুভূতির কথা শেয়ার করতে শুরু করবেন, কিন্তু আবার মাঝপথে থেমে যাবেন, যেন বলতে গিয়েও নিজেকে আটকাচ্ছেন। তার কথায় দ্বিধা থাকবে, কখনো অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেবেন, আবার কখনো হঠাৎ প্রসঙ্গ বদলে ফেলবেন। এটি স্পষ্ট ইঙ্গিত যে তার মনে এমন কিছু চলছে যা তিনি পুরোপুরি প্রকাশ করতে সাহস পাচ্ছেন না। এই অস্থিরতা অনেক সময় তাকে আপনার কাছ থেকে দূরে থাকতে বাধ্য করে, কারণ তিনি জানেন কাছাকাছি থাকলে আবেগ বাড়বে। তাই হঠাৎ ব্যস্ততার অজুহাত, কম যোগাযোগ বা ইচ্ছাকৃত দূরত্ব তৈরি করা এসবও হতে পারে তার নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার কৌশল। কিন্তু মজার বিষয় হল, দূরে গিয়েও তিনি পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে পারেন না, আবার কোনো না কোনোভাবে যোগাযোগের সেতু তৈরি করেন, হয় একটি সাধারণ বার্তা, নয়তো সামাজিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল তার আত্মসম্মান। যদি তিনি সত্যিই অস্থির হন, তাহলে তিনি কখনোই প্রকাশ্যে সীমা অতিক্রম করবেন না, বরং নিজের সম্মান ও পারিবারিক অবস্থান বজায় রাখার চেষ্টা করবেন। এই কারণেই তার আবেগ সবসময় অর্ধেক বলা, অর্ধেক চেপে রাখা অবস্থায় থাকবে। তবে এই বিষয়টি বোঝার সাথে সাথে আপনার দায়িত্বও শুরু হয়। একজন পরিণত মানুষ কখনো অন্যের আবেগকে ব্যবহার করেন না। যদি আপনি বুঝতে পারেন তার ভেতরে দ্বন্দ্বই চলছে, তাহলে আপনাকে আরও বেশি সংযত হতে হবে, কারণ সাময়িক আবেগের মুহূর্তে নেওয়ার সিদ্ধান্ত অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই ধরনের অস্থিরতা অনেক সময় মানসিক একাকিত্বের ফল। হয়তো তিনি নিজের জীবনে অবহেলিত বোধ করছেন, হয়তো কারো সাথে মন খুলে কথা বলার সুযোগ পাচ্ছেন না। সেই শূন্যতার জায়গায় আপনি এসে পড়েছেন। তাই বিষয়টিকে ব্যক্তিগত বিজয় বা আকর্ষণের প্রমাণ হিসেবে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা জরুরি। একজন সচেতন ও নৈতিক মানুষ হিসেবে আপনার কাজ হবে সীমারেখা পরিষ্কার রাখা, সম্মান বজায় রাখা এবং এমন কোনো পরিস্থিতি তৈরি না করা যা তার বা আপনার জীবনে জটিলতা সৃষ্টি করে। কারণ প্রকৃত শক্তি হলো নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং অন্যের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল থাকা। এই পয়েন্টটি তাই আমাদের শেখায়, অস্থিরতা বোঝা যায়, কিন্তু সেটিকে উস্কে দেওয়া উচিত নয়। বোঝার পর দায়িত্বশীল থাকা, এটাই পরিণত মানসিকতার পরিচয়। ৩. নীরব ঈর্ষা, গভীর সংবেদনশীলতা এবং আপনাকে হারানোর অকারণ ভয়। যখন একজন বিবাহিত নারী ভেতরে ভেতরে কারোর প্রতি দুর্বল হয়ে পড়েন, তখন তার সবচেয়ে বড় সংকেতগুলোর একটি হল নীরব ঈর্ষা এবং অকারণ হারানোর ভয়। তিনি হয়তো কখনোই সরাসরি বলবেন না যে তিনি আপনাকে নিয়ে চিন্তিত বা আপনার জীবনে অন্য কারোর উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলছে, কিন্তু তার আচরণের সূক্ষ্ম পরিবর্তন, কথার ভঙ্গি, চোখের ভাষা সবকিছু মিলিয়ে বোঝা যায় তার ভেতরে এক অদৃশ্য অস্থিরতা কাজ করছে। প্রথমেই আসে ঈর্ষার বিষয়টি। সাধারণ বন্ধুত্বের ক্ষেত্রে কেউ যদি আপনার অন্য বন্ধুর সাথে সময় কাটানো দেখে, সেটি স্বাভাবিকভাবে নেয়।
কিন্তু যখন কারোর ভেতরে লুকানো আবেগ জন্মায় তখন আপনার অন্য কারোর সাথে ঘনিষ্ঠতা তাকে অকারণে ব্যথিত করে। তিনি হয়তো হালকা মজা করে বলবেন, ওর সাথে তো বেশ ভালোই সময় কাটাচ্ছেন দেখছি। এই নীরব ঈর্ষা কখনো আক্রমণাত্মক হয় না, বরং আত্মগোপন করে থাকে। কারণ তিনি জানেন তার এই অনুভূতির কোনো সামাজিক স্বীকৃতি নেই, তাই প্রকাশ করলে নিজেই অস্বস্তিতে পড়বেন। ফলস্বরূপ তিনি নিজের ভেতরেই অনুভূতিটিকে চেপে রাখেন। কিন্তু আবেগ তো লুকিয়ে রাখা যায় না, তা আচরণে, দৃষ্টিতে, নীরবতায় ফুটে ওঠে। দ্বিতীয় বড় লক্ষণ হল আপনাকে হারানোর অকারণ ভয়। আপনি হয়তো কোথাও ব্যস্ত, কয়েক ঘন্টার যোগাযোগ নেই, হঠাৎ তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। সরাসরি কিছু বলেন না, কিন্তু পরে সুযোগ পেলে জিজ্ঞেস করেন, সব ঠিক তো? তার কণ্ঠে থাকে অতিরিক্ত কোমলতা। এটি শুধু সৌজন্য নয়, এটি এক ধরনের আবেগী সংযোগের ইঙ্গিত। মনস্তত্ত্ব বলে, যখন কেউ গোপনে কারো প্রতি আকৃষ্ট হন তখন তার মধ্যে এক ধরনের অনিরাপত্তা জন্মায়। কারণ সম্পর্কটি স্পষ্ট নয়, কোনো প্রতিশ্রুতি নেই, ভবিষ্যৎ নেই, শুধু অনুভূতি আছে। এই অনির্দিষ্ট অবস্থায় মানুষকে বেশি অস্থির করে তোলে। তিনি ভাবতে পারেন, আপনি যদি হঠাৎ দূরে সরে যান, আপনি যদি অন্য কারো প্রতি আগ্রহী হয়ে পড়েন। এই ভাবনাগুলো তাকে ভেতরে ভেতরে কষ্ট দেয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক আছে। তিনি কখনোই আপনাকে আটকে রাখার চেষ্টা করবেন না, বরং নিজের অনুভূতিকে ছোট করে দেখাতে চাইবেন। হয়তো বলবেন, আপনার জীবন, আপনি স্বাধীন, কিন্তু কথার গভীরে লুকিয়ে থাকবে একটুখানি দুঃখ। এই আত্মসংযমই প্রমাণ করে তার ভেতরে দ্বন্দ্ব চলছে। আরেকটি লক্ষণ হল আপনার প্রশংসা বা স্বীকৃতির প্রতি তার অতিরিক্ত সংবেদনশীলতা। আপনি যদি তাকে সামান্য প্রশংসা করেন, সেটি তার মনে অনেক বড় জায়গা করে নেয়। আবার আপনি যদি উদাসীন আচরণ করেন, সেটি তাকে অকারণে কষ্ট দেয়, কারণ আপনার মতামত তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পর্যায়ে তিনি প্রায়ই নিজের আবেগকে যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করেন। নিজেকে বলেন, এটা শুধু ভালো লাগা, এর বেশি কিছু নয়। কিন্তু যতই যুক্তি খুঁজুন, হৃদয়ের টান তাকে শান্ত থাকতে দেয় না। ফলে তার আচরণে কখনো অতিরিক্ত যত্ন, কখনো হঠাৎ দূরত্ব, এই দুই বিপরীত রূপ দেখা যায়। একটি সূক্ষ্ম বিষয় হলো, তিনি আপনার সামনে নিজের দুর্বলতা খুব সহজে প্রকাশ করেন না, কিন্তু কখনো কখনো হঠাৎ ভেঙে পড়েন। হয়তো কোনো ছোট বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন, আবার দ্রুত নিজেকে সামলে নিলেন। এই আবেগী ওঠানামা তার ভেতরের চাপের ফল, কারণ তিনি একদিকে নিজের জীবনের প্রতি দায়বদ্ধ, অন্যদিকে অনুভূতির প্রতি সৎ থাকতে চাইছেন। এখানে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি বুঝতে পারেন তার ভেতরে এই ধরনের নীরব ঈর্ষা ও হারানোর ভয় কাজ করছে, তাহলে সেটিকে কখনই নিজের অহংকারের জায়গা বানাবেন না, বরং আরও সংযত ও সম্মানজনক আচরণ করুন। কারণ সাময়িক আবেগের টানকে উস্কে দিলে তা কারোর জন্যই ভালো ফল বয়ে আনে না। সবচেয়ে বড় কথা, এই ধরনের অস্থিরতা অনেক সময় মানসিক শূন্যতার ইঙ্গিত দেয়। হয়তো তিনি নিজের জীবনে আবেগী সংযোগের অভাব অনুভব করছেন, হয়তো কারো কাছ থেকে বোঝাপড়া পাচ্ছেন না। সেই শূন্যতার জায়গায় আপনি এসে পড়েছেন। তাই বিষয়টিকে রোম্যান্টিক রহস্য হিসেবে না দেখে মানবিক বাস্তবতা হিসেবে দেখাই বুদ্ধিমানের কাজ। নীরব ঈর্ষা, অতিরিক্ত সংবেদনশীলতা এবং আপনাকে হারানোর অকারণ ভয়, এই তিনটি মিলেই বোঝা যায় তিনি ভেতরে ভেতরে অস্থির। কিন্তু বোঝার পর করণীয় হল সীমারেখা স্পষ্ট রাখা, সম্মান বজায় রাখা এবং এমন কোনো পরিস্থিতি তৈরি না করা যা আপনার বা তার জীবনে অশান্তি ডেকে আনে। কারণ সত্যিকারের শক্তি হল আকর্ষণ তৈরি করা নয়, বরং আকর্ষণের মাঝেও নিজের নৈতিকতা ধরে রাখা। আগের অংশে আমরা দেখেছি নীরব ঈর্ষা, সংবেদনশীলতা এবং আপনাকে হারানোর ভয় কিভাবে একজন বিবাহিতা নারীর ভেতরের অস্থিরতাকে প্রকাশ করে। এখন আরও গভীরে গেলে দেখা যায় এই অনুভূতিগুলো শুধু সাময়িক আবেগ নয়, এগুলো ধীরে ধীরে তার চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং আচরণকে প্রভাবিত করতে শুরু করে। প্রথমত, তিনি আপনার প্রতি এক ধরনের অদৃশ্য অগ্রাধিকার দিতে শুরু করেন। আপনি হয়তো তা বুঝতেও পারবেন না, কিন্তু তার ব্যস্ত সময়ের মাঝেও আপনার বার্তার উত্তর দিতে দেরি হয় না। তিনি অন্য অনেক বিষয় ফেলে রেখে আপনার সাথে কথা বলার জন্য সময় বের করেন, অথচ বাইরে থেকে দেখলে মনে হবে সবই স্বাভাবিক। এই স্বাভাবিক থাকার অভিনয়টাই আসলে সবচেয়ে বড় ইঙ্গিত যে তিনি নিজের অনুভূতিকে লুকিয়ে রাখতে চাইছেন। দ্বিতীয়ত, তিনি আপনার ভবিষ্যৎ নিয়ে অকারণ কৌতূহলী হয়ে ওঠেন। আপনি কোথায় যাচ্ছেন, কি পরিকল্পনা করছেন, কার সাথে সময় কাটাচ্ছেন, এসব বিষয়ে তার আগ্রহ বাড়তে থাকে। এটি কোনো নিয়ন্ত্রণের চেষ্টা নয়, বরং ভেতরে ভেতরে জায়গা হারানোর ভয় থেকে জন্ম নেওয়া এক অস্থির কৌতূহল। কারণ তিনি জানেন আপনার জীবনে তার কোনো স্বীকৃত স্থান নেই, তাই অজান্তেই তিনি জানতে চান আপনার পৃথিবীতে তার অবস্থান ঠিক কোথায়।
আরেকটি সূক্ষ্ম লক্ষণ হলো আপনার দূরত্বে তার ভেতরের অস্বস্তি বেড়ে যায়। আপনি যদি ইচ্ছে করে একটু কম যোগাযোগ করেন, তিনি হয়তো নিজেকে বোঝাতে চেষ্টা করবেন এটা স্বাভাবিক, কিন্তু মনের ভেতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি হবে। এই শূন্যতাই তাকে আবার কোনো না কোনোভাবে আপনার কাছে টেনে আনবে, হয় একটি সাধারণ প্রশ্ন, নয়তো হালকা খোঁজখবর। মনস্তাত্ত্বিকভাবে দেখলে এই পর্যায়ে তিনি এক ধরনের আবেগী নির্ভরতা তৈরি করতে শুরু করেন, তবে এটি সচেতনভাবে নয়, সম্পূর্ণ অবচেতনভাবে। আপনি তার কাছে এমন একজন হয়ে ওঠেন যার সাথে কথা বললে মন হালকা হয়, যার স্বীকৃতি পেলে আত্মবিশ্বাস বাড়ে, আর যার উদাসীনতায় মন ভারী হয়ে যায়। এই নির্ভরতাই তাকে আরও সংবেদনশীল করে তোলে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি নিজেকে দোষ দিতে শুরু করতে পারেন, কারণ তিনি জানেন তার আবেগ সামাজিকভাবে জটিল, ফলে তার ভেতরে অপরাধ বোধ কাজ করে। কখনো নিজেকে দূরে সরিয়ে নেন, কখনো আবার নিজেই ফিরে আসেন। এই আসা যাওয়ার পেছনে মূল কারণ হলো নিজের আবেগের সাথে লড়াই। কখনো আপনি লক্ষ্য করবেন তিনি আপনার সামনে নিজের সম্পর্ক বা সংসারের কথা কম বলতে শুরু করেছেন। আগে হয়তো স্বাভাবিকভাবেই সব শেয়ার করতেন, এখন কিছু বিষয় এড়িয়ে যান, কারণ ভেতরে ভেতরে তিনি বুঝতে পারছেন তার আবেগ অন্যদিকে সরে যাচ্ছে। এই এড়িয়ে যাওয়া সরাসরি স্বীকৃতি নয়, কিন্তু ভেতরের পরিবর্তনের ইঙ্গিত। আরও একটি লক্ষণ হতে পারে আপনার মন খারাপ থাকলে তিনি অস্বাভাবিকভাবে ব্যথিত হন, যেন আপনার কষ্ট তার নিজের কষ্ট হয়ে দাঁড়ায়। তিনি চেষ্টা করেন আপনাকে শান্ত করতে, অনুপ্রাণিত করতে, পাশে থাকতে, কিন্তু একই সাথে মনে মনে জানেন এই পাশে থাকা সীমার মধ্যে থাকতে হবে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় বিষয় হলো তার চোখের ভাষা। অনেক সময় শব্দের চেয়ে চোখ বেশি সত্য বলে। আপনার কথা শুনতে শুনতে তার দৃষ্টিতে এক ধরনের কোমলতা থাকবে, আবার নিজের অনুভূতি ধরা পড়ে যাওয়ার ভয়ে হঠাৎ দৃষ্টি সরিয়ে নেবেন। এই ক্ষণিকের পরিবর্তনই ভেতরের অস্বস্তির প্রমাণ। তবে আবারও মনে রাখতে হবে, এই সব লক্ষণ মানেই নিশ্চিত কিছু নয়। মানুষ অনেক কারণেই সংবেদনশীল হতে পারে, বন্ধুত্ব, সহানুভূতি বা মানসিক একাকিত্ব থেকেও। তাই কোনো আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার দায়িত্ববোধ। আপনি যদি সত্যিই বুঝতে পারেন তার ভেতরে আবেগের ঝড় বইছে, তাহলে সেই ঝড়কে উস্কে দেওয়া নয়, বরং শান্ত রাখাই আপনার পরিণত আচরণ হবে। কারণ একটি মুহূর্তের আবেগ অনেক বছরের সম্পর্ককে নাড়িয়ে দিতে পারে। একজন শক্ত মানুষ সেই নয় যে কারো দুর্বলতা বুঝে তাকে নিজের দিকে টেনে নেয়, বরং সেই যে বোঝার পরও সীমারেখা অটুট রাখে। সম্মানই হলো আসল আকর্ষণ। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা 3টি গুরুত্বপূর্ণ দিক দেখলাম: সূক্ষ্ম যত্ন, আবেগের দ্বন্দ্ব আর নীরব ঈর্ষা ও হারানোর ভয়। এগুলো মানুষের আবেগের বাস্তব চিত্র। কিন্তু মনে রাখবেন, আবেগ বোঝা আর আবেগকে অনুসরণ করা দুটি ভিন্ন বিষয়। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো সম্মান, সততা এবং দায়িত্ব। কারো জীবনে যদি আপনি এমন একটি অবস্থানে থাকেন যেখানে তার ভেতরে অস্থিরতা জন্ম নিচ্ছে, তাহলে সেটিকে নিজের জয় ভাববেন না, বরং ভাবুন আপনি কতটা পরিণতভাবে পরিস্থিতি সামলাতে পারেন। সত্যিকারের ভালোবাসা কখনো কারো সংসার ভাঙার কারণ হয় না। সত্যিকারের শক্তি হলো নিজের সীমা জানা এবং অন্যের সম্পর্ককে সম্মান করা। আপনার জীবন হোক স্বচ্ছ, আপনার সম্পর্ক হোক সম্মান ভিত্তিক, আর আপনার সিদ্ধান্ত হোক বিবেক নির্ভর। ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।